আমার নাম হচ্ছে সোহেল গ্রিলস, প্রযোজনায় মাউন্টেন ডিউ, ভয়ের নানির মালিক খালিঘর। আমি এসেছি এই গহীন জঙ্গলে বেঁচে থাকার লড়াই করতে। আমাকে কিন্তু লাভিয়ে দিয়েছিল ওই পুকুরের ওই পাশে, কিন্তু অবাক করা বিষয় দেখুন, আমার গা এখনো ভিজিনি। তাহলে বোঝেন আমি কতটা দক্ষ বেঁচে থাকার ক্ষেত্রে। আসুন আমার সাথে, আপনাদেরকে দেখাবো কিভাবে এই জঙ্গলে বেঁচে থাকতে হয়। এটা দেখুন, এটা 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 তো মনে হচ্ছে কোনো কুকুরে খেয়ে চলে গেছে, কিন্তু এটা আমারও কাজে লাগবে। সেটা হচ্ছে কি, এটাকে আমি চামচের কাজে ব্যবহার করতে পারবো খাবার খাওয়ার সময়। এটাকে আমি পানি হিসেবে পানি ধরে রাখতে পারবো। আসেন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে পানি ধরে হয় এটা দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক একটি গাছ, হ্যাঁ, যার কাঁটা একবার পোঙায় ঢুকলে এ পাশ থেকে ঢুকলে ও পাশ থেকে বের হয়ে যায়। সবসময় সতর্ক থাকবেন এইসব গাছপালা থেকে। আসুন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি এখন অনেক নিচে চলে যাচ্ছি। রাস্তা কিন্তু কাদা, যাওয়া যাচ্ছে না কিন্তু দাদা। এখন কথা হচ্ছে এই, আপনারা থামুন 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 থামুন। একটি খুবই ভয়ানক জন্তু আছে ওখানে, সে খুবই হিংস্র। আমার পিছনে পিছনে আসুন, আপনাদের আমি চুপি চুপি দেখাই, নড়বেন না। সাধারণত এই পশুগুলো যখনই মানুষকে দেখতে পায় খুব হিংস্র হয়ে ওঠে, যদিও তারা ঘাস পাতা খায়। চলে আসুন চলে আসুন চলে আসুন। ওই দেখুন চারিদিকে রয়েছে, ওই দেখুন খাচ্ছে, দেখেছেন? দেখি এদেরকে এদের শিকার করা যায় কিনা। কিন্তু আমার কাছে তো কোনো অস্ত্র নাই। এক মিনিট, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অস্ত্র তৈরি করবেন। এটা এটা হয়তো আমার কোনো কাজে লাগতে পারে অস্ত্র হিসেবে। আসুন আসুন চলে আসুন আসুন। দা, 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 দা। গাইস, দৌড় মারলো অনেক দূর, ফেললাম না। এরা কিন্তু খুবই দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। এর জন্য যখনই এদের পিছে পড়বেন, হ্যাঁ, নিনজা কাওয়াসাকি নিয়ে এসে পিছু করবেন। আমার মতো দৌড়িয়ে ধরতে যাবেন না। আসুন। যেহেতু আমি কোনো কিছু শিকার করতে পারলাম না, সেহেতু এখন আমাকে গাছপালা বা উদ্ভিদ খাওয়া লাগবে। দেখি কিছু খুঁজে পাই নাকি। আসুন আমার সাথে। আমি পশুর পিছনে দৌড়িয়ে হাঁপিয়ে গিয়েছি। আজকে মনে হয় না আমি মাংস খেতে পারবো। সেহেতু বেঁচে থাকার লড়াই শুধু যে মাংস খেয়ে বেঁচে থাকতে হবে তা না, অনেক গাছগাছরা থেকেও ফলমূল পাওয়া যায়। আসুন এবার আমরা ফলের খোঁজ করব। এটা তো মনে হচ্ছে কোনো ভয়ানক জন্তুতে এসে পড়ে গিয়েছে। এই পশুগুলো খুবই হিংস্র হয়ে থাকে, এদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। এই দেখেন এইবারই একটা জিনিস দেখাচ্ছি। এই যে গাছটা দেখছেন, এখানে খাবার কিছু পাওয়া যায়। সেটা হচ্ছে, এই দেখুন, এটা পাবেন। এটা আপনার নির্দ্বিধায় খেতে পারেন। এটা খেলে আপনি বেঁচে থাকবেন এবং টিকে থাকবেন। কিন্তু এটাকে আপনি শুধু খেতে পারবেন না, আপনাকে খোঁজ করতে হবে আগুনের। আসুন দেখি এখানে আগুন জ্বালানোর মতো কোনো সরঞ্জাম খুঁজে পাই কিনা। আসুন আমার সাথে। এই দেখুন, বলেছিলাম না জঙ্গল কখনো কাউকে ফিরিয়ে দেয় না। এই দেখেন, এখানে কোনো মাদার চোদরা গাঁজা খেয়ে গেছে, কিন্তু আমার জন্য গ্যাস লাইট হয়ে গেছে। এই জন্যই বলে কারোর জন্য জঞ্জাল, কারোর জন্য সম্পদ। আসুন। তো বন্ধুরা, আমি যে খাবারটা পেয়েছিলাম সেটাকে আমি খেয়ে ফেলেছি। এখন আমার ভিতরে শক্তি এবং মাথায় বুদ্ধি দ্বিগুণ বেড়ে গিয়েছে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বেঁচে থাকার লড়াইতে সব থেকে বড় শক্তি হচ্ছে মেন্টাল শক্তি, যা এখন আমার আছে। আমার আমার যেই আমার যেই কোম্পানি আছে বা যে আমাকে এখানে পাঠিয়েছে, সে বলেছে এই জঙ্গলের ভিতরে আমার জন্য একটা সুপার বাইক রেখে দিবে, যাতে আমি এখান থেকে বেরোতে পারি। এখন
আমি চেষ্টা করব সেই বাইকটাকে খুঁজে বের করার। আমার তো মনে হচ্ছে এই সেই বাইক। আসুন দর্শক আপনাদেরও দেখায় এই সেই। সরি বন্ধুরা, মনে হয় আমার টিমমেটরা গাঁজা খেয়েছিল, আর না হয় মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু খেয়ে ফেলেছে, যার কারণে এই বাইসাইকেলটাকে ওদের বাইক মনে হয়েছে। এটা যদি হাই স্পিড বাইক হয় তাহলে মোটরসাইকেলকে কি বলবে ওরা? যাই হোক, বেঁচে থাকার জন্য এখান থেকে বেরোতে হলে সব কিছুই কাজে আসবে। পায়ে হেঁটে যাওয়ার থেকে সাইকেলে যাওয়া ভালো। তো আপনারা ভালো থাকবেন, মাউন্টেন ডিউ খাও, ভয়ের মায়েরে সালাম জানাও। দেখা হবে আবার কোন একটা এপিসোডে।